আগাম বন্যার শঙ্কা, তাই সুনামগঞ্জের হাওরের মাঠে মাঠে ধান কাটার ব্যস্ততা। সুনামগঞ্জে শতাধিক হাওরে 2,23,511 হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। এমনিতেই এবার চলতি মৌসুমের শুরুতে ছিল অতিবৃষ্টি। প্রায় 50 হেক্টর জমিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে অনেক স্থানে কম্বাইন্ড হারভেস্টার চালানো যায়নি। তারপরও বন্যার পূর্বাভাস। শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। অর্ধেক কাঁচা অর্ধেক পাকনা, এর মাঝে আবার একটা ধানের 3 বার করে করতে হয়, টানা দিতে হয়। নৌকা থেকে পারে থেকে আবার গাড়ি করে বাড়ি নিয়ে যেতে হয়। অনেক ক্ষতিগ্রস্ত আমরা। এখন গাঙ্গের মাঝে পানি উৎপাদ করতেছে, যদি বান ভেঙে যায় তাহলে তো আমাদের অবস্থা আর থাকবে না, হাহাকার আরম্ভ হয়ে যাবে। হাওরের পানি অনেক প্রচুর পানি, আমরা অনেক জমি চলে গেছে। ফেটের কুদা তো হাসি কাটতে হয়, না কাটতে তো না লুকো হওয়া যায় না। 80% ধান পাকলেই ধান কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে। আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করবো, তারা যেসব জমির ধান 80% পেকে গেছে, 80% পেকে গেছে, সেই সব জমির ধান যেন তারা দ্রুত সময়ের ভিতরে কেটে নিয়ে যায়। একই চিত্র কিশোরগঞ্জের হাওরেও আগাম ধান কাটা শুরু করেছেন চাষিরা। একদিকে ফসল ঘরে তোলার তোড়জোড়, অন্যদিকে জ্বালানি সংকটে এবার উৎপাদন খরচ বেড়েছে। আছে শ্রমিক সংকটও, বাড়ছে চাষিদের দুশ্চিন্তা। এই না দেওয়া যায় জমা, না দেওয়া যায় কইরেও সুখ নাই, কইরে লসের পথা। 2 লাখ টাকা খরচ হইলে 1.5 লাখ টাকা বাসা যেতে হয়। ধানের দর কম থাকার কারণে রেন দেওয়ারও কোনো বাউ নাই, আর জিহুতে যে কায়া চলে যায় এটারও কোনো ব্যবস্থা নাই। ধানের দর অনুযায়ী আমরা খরচ পর্যাপ্ত উঠবে না। দ্রুত ধান ঘরে তোলার চ্যালেঞ্জের বিষয়টি ভাবাচ্ছে কৃষি বিভাগকে। তবে চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস এই কর্মকর্তার। হাওড়া অঞ্চলে আজকে পর্যন্ত 18% ধান কর্তন করা সম্পন্ন হয়েছে। ফলন অত্যন্ত সন্তোষজনক। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় এবং আগাম বন্যা যদি না আসে, তাহলে আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই হাওরের সমস্ত ধান কর্তন করা সম্ভব হবে। কিশোরগঞ্জের হাওরে 1,68,115 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।